গীতাধিতা চ জেনাপি ভক্তি ভাবেন চেতসা বেদ শাস্ত্র পুরাণানি তেনাধিতানি সর্বস। যিনি ভক্তি ভাবিত চিত্তে গীতা অধ্যয়ন করেন তার সমস্ত পুরাণ পড়া হয়ে যায়। আজকের গীতা আলোচনা অষ্টচত্বারিংশতিতম শ্লোক 48। সহজম কর্ম কৌন্তেয় স্বদেশামপি ন ত্যজেৎ সর্বারম্ভা হি দোষেন ধূমেনাগ্নিরিবাবৃতাঃ। সহজম কর্ম কৌন্তেয় সদশমপি ন ত্যজেৎ সর্বারম্ভা হি দোষেন ধূমেনাগ্নিরিবাবৃতাঃ। হে কৌন্তেয়, সহজাত কর্ম দোষযুক্ত হলেও তা ত্যাগ করা উচিত নয়। যেহেতু অগ্নি যেমন ধূমের দ্বারা আবৃত থাকে, তেমনি সমস্ত কর্মই দোষের দ্বারা আবৃত থাকে। ভগবান বলছেন স্বভাবজাত কর্ম ত্যাগ করা উচিত নয়। স্বভাবজাত কর্ম, তুমি ক্ষত্রিয়, তাতে কাটাকাটি হানাহানি রক্তারক্তি হলেও তুমি ত্যাগ করো না। প্রপাদ উদাহরণ দিয়েছেন, যেরকম ব্যবসা, আমি ব্যবসা করি, ব্যবসা করতে গেলে মিথ্যা কথা না বললেও কথা একটু ঘুরিয়ে টুরিয়ে বলতে হয়। আমি কিচ্ছু লাভ করছি না, জানো দাদা তোমার কাছে বেশি লাভ নিচ্ছি না, বলে কিনা বলেন? তখন আপনি হয়তো দুদিন মালা জপ করা শুরু করেছেন, তখন বলবেন এই মিথ্যা কথা বলতে হয়, ব্যবসা ছেড়ে দেবো। বলছে না, ভগবান বলছে না, সব কাজে দোষ আছে। তুমি চাকরি করতে যাবে, সেখানে সবাই সিগারেট খাচ্ছে, পেপার পড়ছে, টিভি দেখছে, কিরকম আজে বাজে লোকে কথা বলে। না, আমি না ভক্তি করছে, আমি আর চাকরি ছেড়ে দেবো। বলছে না, কোনো কিছু ছাড়া যাবে না, সব কাজের ভিতরে দোষ আছে, সেই কাজেই তোমাকে সিদ্ধি লাভ করতে হবে। দোষ থাকলেও তোমার অনুমোদন আছে। যেরকম মারোয়ারিরা বলে, মেন ব্যবসায়ী তো মারোয়ারি, তারা বলে কিন্তু हम आपसे ज्यादा नहीं लेते हैं, अगर ज्यादा लेते हैं तो गो खाए। আপনি মনে করবেন মারোয়ারিরা ধার্মিক লোক, তারা বলে দিল 1 পয়সা তোমার কাছে বেশি নিচ্ছে না, বেশি নিই তো গরু খাই না। গরু খাই বলছে না, দেখবেন মারোয়ারিরা প্রতিদিন সকালে গরুকে খাওয়ায়, ঘাস কিনে খাওয়াবে, না রুটি কিনে খাওয়াবে। কেন? ওই সারাদিন ব্যবসা করবে, তোমার থেকে যেটা বেশি নিয়েছে আমি গরুকে খাওয়াই। যাতা লেতে হয় তো গো খায়। তো বলেছে সব কাজে দোষ আছে। এমন কি ভগবান বলছেন এই শীতের দিনে আগুন পোহাতে গেলে ধোঁয়া আগে লাগবে চোখে, কিন্তু ধোঁয়া ত্যাগ করেও আমরা আগুন পোহাই কিনা, ঠিক সেরকম কোনো কাজ ছাড়া যাবে না। নিজের কাজে যুক্ত থেকে সিদ্ধি লাভ করা।